হাই এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল, একদম কম তেল মশলা দিয়ে রান্নাটা করব। তো আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো ফার্স্টে আলু ভেজে নেব। দুটো আমি আলু আগে থেকে কেটে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো আলুগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, আর এক পিঠও ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আলুগুলো। তো কড়াইয়ের মধ্যে তেল আমি কমিয়ে নিয়েছি, 4 চামচ মতো তেল দিয়েছি। তাতে দুটো ছোট এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। আর বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সঙ্গে মাংসটাও একটু ভালোভাবে ভেজে নেব, মানে 1 মিনিট মতো এটা ভেজে নেব। দিয়ে আমি এর মধ্যে একটু সামান্য, মানে বেশি না, একটু জল দিয়ে দিয়েছি। আর এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি দিয়ে দেব আলু। তো আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়ার পর আরেকবার ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কষানো একদম হয়ে গেছে। আর এভাবে কষতে কষতে না মাংসটা অর্ধেক সেদ্ধই হয়ে যায়। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারো কালারের জন্য। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিয়েছি। সবার শেষে আমি দিয়ে দেব
ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে ধনেপাতাটা গ্রেভির মধ্যে ভালোভাবে মিশে যায়। তো আমি গ্যাসটা এবার অফ করে দেব। রান্না আমার হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।